নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে প্রধান বিচারপতি বলেন দ্রুত বিচার ঘুরল মোড়, সুপ্রিম কোর্টে ডিএ মামলায় বিরাট আপডেট। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। দীর্ঘ প্রচেষ্টার পর ফের হতাশা, গত সোমবার 119 দিন পর বাংলায় ডিএ মামলা শুনানির জন্য ওঠার কথা ছিল সুপ্রিম কোর্টে। তবে এবারও সময়ের অভাবে পিছিয়ে যায় শুনানি। এরপর আগামী 2025 সালের 7ই জানুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলাটি। এরই মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে করেই হোক তারা এই মামলায় যুক্ত হচ্ছেন। পাশাপাশি আইনজীবীর নাম ঘোষণা করা হলো। হরিশ সালভেজি তাদের আইনজীবী হবেন বলে জানালেন ডিএ আন্দোলনকারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয়। তিনি বলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিভিন্ন জায়গাতে গিয়ে বলেন যে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়া মানে বিচার না দেওয়া। তবে প্রধান বিচারপতি সেই প্রতিষ্ঠানেই রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী, শিক্ষক, পেনশনারদের ডিএ বা ডিআরএস অ্যালাউন্স মামলার শুনানি দিনের পর দিন ঝুলে থাকছে। ফের একটা ডেট, আরও বিলম্ব দিনের পর দিন। ভাস্করবাবু আরও বলেন, ফের একটা ডেট সুবিচার পাওয়া হোক। ভাস্করবাবু আরও বলেন, ফের একটা ডেট সুবিচার পাওয়া থেকে আরও বিলম্ব। যা দেখতে পাচ্ছি তাতে রাজ্য সরকারের আইনজীবীরা যেভাবে গোটা বিষয়টাকে নিয়ন্ত্রণ করছে আমরা তা পারছি না। এদের সঙ্গে পাল্লা দিয়ে আমরা এঁটে উঠতে পারছি না, এমনটাই বলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয়। এরপরই তিনি বলেন, আমার মনে হয় এই মামলা নিয়ে আমাদের নতুন চিন্তাভাবনা দরকার। যদি আমরা সরাসরি নিজেদের নামে এই ডিএ মামলায় যুক্ত হতে না পারি, তাহলে নিজস্ব পিটিশনারের মাধ্যমে আমরা যুক্ত হব। এই মামলায় আগামীতে আশার আলো দেখা যায় বলে আশ্বাস দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয়। তো বন্ধুরা, ডি সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার ছিল। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।